এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরেই এক নাগাড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে। দিনের একাধিক সময়ে হালকা থেকে মাঝারি, আবার কখনো বা ভারী বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। তবে এই বৃষ্টি কতদিন চলবে আরও? উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া। সকাল থেকেই আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, প্রায় নদিয়া, সমস্ত জেলার আকাশে সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর আবহাওয়ার একটা ব্যাপক বদল আসবে এবং আজ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আরও কালো করে আজ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে শুধু আজই নয়, আগামীকাল বুধবার 2রা জুলাইতেও কিন্তু আকাশ দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আগামী বৃহস্পতিবার 3রা জুলাইতেও রীতিমতো আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর। অর্থাৎ এমন পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন থাকবে। তবে কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, আসবো সে আপডেটে। তবে আজ কোন কোন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আমরা চলে আসলাম সরাসরি। সকালে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে উপকূলবর্তী কিছু এলাকায় আজ হালকা, সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এবং দীঘা ও কাঁথির দিকে। এবং দুপুরের পর থেকে একটা আবহাওয়ার ব্যাপক বদল আসবে। তার আগে জানিয়ে দিই, সকালের দিকে চাকুলিয়া এবং খড়গপুরে কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রীতিমতো আজ বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ বিশেষ করে এই অংশটাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন এবং মাসাদ, বজবজ, বালি, পানিহাটি, ডানকুনি, নিউ টাউন এবং এদিকে রয়েছে উলুবেড়িয়া এবং আমতা, এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের নদিয়া, প্রায় সব জেলাতেই আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে মঙ্গলবার আজ দুপুরের পর থেকেই আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে আজিমগঞ্জ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের জেলাগুলি, মুর্শিদাবাদ জেলার এলাকাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বাড়তে পারে আজ শিলিগুড়ি এবং কোচবিহার জেলা, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। এই জেলাগুলিতে আজ দুপুরের পর বৃষ্টি বাড়তে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এবং সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধু আজই নয়, তবে রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু রাতের দিকে বৃষ্টি থাকছে না। বুধবার অর্থাৎ আগামীকাল বুধবার 2রা জুলাইতে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গের এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, এদিকে দীঘা, কাঁথি, ফ্রেজারগঞ্জ, নামখানা,
দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার আবার ব্যাপক পরিবর্তন আসবে। দুপুরের পর থেকে বৃষ্টি ব্যাপক বাড়বে। কলকাতা, চন্দননগর, হুগলি, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চাকুলিয়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খত্রা, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, দুর্গাপুর এবং আসানসোল থেকে শুরু করে এদিকে মোটামুটি 2 বর্ধমান, এসব এলাকায় বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার 2রা জুলাই। এবং শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ, উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বনগাঁ, এসব এলাকাতে বৃষ্টি বাড়বে। তবে মুর্শিদাবাদের জেলাগুলিতেও কিন্তু মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি খুবই সামান্য থাকবে। তবে ওপরের দিকের যে জেলাগুলি রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ি এবং এই 3 জেলাতে একটু বৃষ্টি বাড়বে বুধবার 2রা জুলাইতে। তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এইসব এলাকায় বিশেষ করে একটু ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবারও কিন্তু উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, হলদিবাড়ি, এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে চাকদহ, নদিয়া জেলা শান্তিপুর এবং কৃষ্ণনগরের কিছুটা অংশ এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বনগাঁ, এসব এলাকায় বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 3রা জুলাই আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, কলাপাড়া, এসব এলাকায় একটু বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টি আগামী বেশ কয়েকদিন চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ গভীরভাবে ঘনীভূত হতে পারে এবং এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আবারও বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে প্রায় 2 বাংলাতেই বৃষ্টি আরও বাড়বে। শনিবার 5 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের, এবং রবিবার 6 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবারে একটু কমবে বৃষ্টির পরিমাণটা, খুবই হালকা সামান্য বৃষ্টি চলবে দিনে। তবে সোমবার 7 তারিখ, 8 তারিখ রীতিমতো বৃষ্টি চলবে হালকা মাঝারি। তবে বুধবার 9 তারিখ কিন্তু বৃষ্টি আবারও বাড়বে কলকাতা সহ চন্দননগর, শান্তিপুর, নদিয়া জেলা, এইসব এলাকায় বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, এত বৃষ্টি এক নাগারে চলবে কারণ মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, এর প্রভাবেই আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে এই বৃষ্টি কবে শেষ হবে এখনও বলা সম্ভব নয়, কারণ নিম্নচাপ আরও গভীর হচ্ছে। তবে এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।